প্রতিটি মানুষ নিজস্ব একটা সত্তা বিশিষ্ট থাকে, নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে সে জন্ম নেয়। আমরা অনেক সময় ভাবতে থাকি যে এই মানুষটার জন্য এত করছি, এই মানুষটা এত স্বার্থপর, এর কোনো নিমক নেই, এর নিমক খারাপ। কিন্তু না, আমরা বলি না যে কুকুরের লেজ এ সোজা হওয়ার নয়, 12 বছর একটা সোজা পাইপ লাইনে রেখে দাও তবু কুকুরের লেজ সোজা হওয়ার নয়, সেটা নয়। ভগবান আমাদেরকে একটা নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব সত্তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এবার আমরা ভাবছি যে যাকে করছি, যাকে রেসপেক্ট করছি, যাকে সম্মান করছি বা যার জন্য সব কিছু করছি, তার কাছ থেকেও আমি সেটাই ডিজার্ভ করি। নো, ভগবান তাকে তার মতনই সত্তা দিয়ে পাঠিয়েছে। তো আমি বলবো যে সেই সব মানুষজনের থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া তো বেটার, এবং তারা কিন্তু কোনো দিন চেঞ্জ হবে না, কোনো দিনও চেঞ্জ হবে না। কেন বলছি? ধরুন এই যে মানুষ, আমরা তো মানুষ, অনেকে বাড়িতে দেখবেন গরু, ছাগল, মহিষ পোষে, হাঁস মুরগি পোষে না? তো কি করে? মানুষ যখন খেতে দেয় তারা নিজেদের মধ্যে মারামারি লড়াই করে না? যে ছাগলটা গুঁতাতে যাবে আর একটা ছাগলকে আমি খাবো, তোকে খেতে দেবো না, গরুও গুঁতাতে যাবে। তো তখন মানুষটা কি করে? যে খেতে দেয় সে হাসে। তো ওই পশুগুলির ভগবান হচ্ছে সেই মানুষটি যে পুষেছে, কারণ সে মনে মনে হাসবে যে আমি তো খেতে দিচ্ছি তোদেরকে, সকলকেই সমানভাবে দেবো, তোরা শান্তিতে থাক না, শান্তিতে খা না। তেমনি আমাদেরকে বিচরণ করছে ভগবান। ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছে। ভগবান, আমরা তো সৃষ্টি করি না যে এটা আমার মা হবে, এটা আমার বাবা হবে, কারণ ভগবান মাতৃগর্ভে আমরা যখন থেকে জন্ম নিয়ে নিই তখন থেকে সম্পর্কগুলো একদম টোটালি ফিক্সড হয়ে যায়, যে এটা তোমার দাদা হবে, এটা বৌদি হবে, এটা মা হবে, এটা বাবা হবে। স্বয়ং ঈশ্বরের দান সেগুলো। তো মানুষজন কি করে? সেখানে পলিটিক্স করতে থাকে যে একে দলে নিবি না, একে আলাদা রাখ, ওকে যতটা পারিস মনে ফিরত দে। তো সেই ঈশ্বর কিন্তু মনে মনে হাসতে থাকে। তো এই যে আমরা গরু ছাগল পুষি, গরু ছাগল পুষতে পুষতে দেখবেন যে গরু ছাগলটা একটু বেশি মারামারি করে, কাউকে খেতে দেয় না, সেই যে মানুষটি পোষে তাকে কিন্তু একটু আলাদা নজরে দেখে, এবং যে শান্তভাবে থাকে তাকে একটু আলাদা নজরে দেখে। তেমনি স্বয়ং ঈশ্বরও জেনে রাখবেন যে আপনাকেও এই পৃথিবীতে পাঠিয়েছে। সমস্ত বিচরণ ক্ষমতা এবং সুতোর যে মাপকাঠি সেটা কিন্তু ওনার হাতে। তো উনি যেটা ভালো বুঝবেন যার জন্য, উনি সেটাই করবেন। তো ঈশ্বরের উপরে তো ভরসা অবশ্যই রাখুন, এবং যারা আপনার সাথে এমন করছে, আশা রাখছেন যে আপনি যেটা দিচ্ছেন সেটা আপনি রিজার্ভ করেন বা সেটা ফেরত পাবেন, সেটা আশা না রেখে আপনি এটাই বিশ্বাস রাখুন যে তাকে সেরকমই সত্তা নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে ভগবান। একটা থাকে না, নরগণ, রাক্ষসগণ, মানবগণ। তো সেই তারা রাক্ষসগণের দলেই পড়ে। তো আমি বলবো তাদের মানে বেশি তাদেরকে তেলিয়েও লাভ নেই, তাদেরকে অবজ্ঞা করেও লাভ নেই, তাদেরকে তাদের মতো ছেড়ে দিন, এবং আপনি আপনার মতো লাইফটা স্মুথলি এনজয় করতে থাকুন। সকলে ভালো থাকবেন।